আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবার কবর থেকে চিৎকার হাউমাউ করে চিৎকার শুরু করলেন, যেন আব্বাকে একটা নজর দেখতে পারে। হায় রে আমার আব্বা, আমার আব্বা নাই রে, আমি এতিম, আমার আব্বা নাই রে, এই কবরের ভিতরে আমার বাবা ঘুমায় আছে। রাহমাতুল লিল আলামিন কান্দে, যেন এমন একটা হালত আব্দুল্লাহ যেন কবর থেকে বলতেছে, এখন আব্দুল্লাহ আলামিন আমার কবরটা একটু খুলে দাও, আমার মুহাম্মদ রে একটু খুলে নিয়ে আমি মনটারে শান্ত করি। রাহমাতুল লিল আলামিন কান্দে, আমিনা কান্দে, উম্মে আইমান দাসীও কান্না করে। এক পর্যায়ে এখান থেকে কবর জিয়ারতের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখান থেকে ফিরে আসতেছেন। মধ্যখানে একটা জায়গা যার নাম হলো আবওয়া, আবওয়া নামের জায়গায় এসে ওনারা একটু এই জায়গায় এসে অবস্থান করবেন। প্রতিমধ্যে এটা মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা, এই জায়গায় অবস্থান করবেন। হযরত আমেনার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, অস্থিরতা বেড়ে গেছে, মনটা বাড়ি দিয়েছে। হযরত আমেনা মনে হয় দুনিয়ায় থাকবে না। হযরত আমেনা উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে বলেন, উম্মে আইমান রে, আমারও তো শরীরটা কেমন কেমন কর, না জানি আমি ওই দুনিয়ায় থাকবো না। উম্মে আইমান চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আমার আপনার নবীজিকে বুকের সঙ্গে জড়াইয়া হযরত আমিনা কাঁদে আর বলে, ওগো মুহাম্মদ, এ আবার কলিজার টুকরা সন্তান, এসেছিলাম তোমার আব্বার কবর জিয়ারতে, কিন্তু আমার শরীরের হালত ভালো না। আমি যদি বিদায় হয়ে যাই, তুমি তো একেবারে এতিম হয়ে যাইবা, মা হারা বাবা হারা। এ মুহাম্মদ, আল্লাহর কাছে তোমার সইপা দিলাম। রাহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ বেড়ে গেল। আমার আপনার নবীজি কাঁদা চোখের পানি ফেলাইয়া হাউ মাউ করে নবীজি কাঁদিয়া ডেকে ডেকে বলেন, মা গো, ও মা, এখন তুমি আমাকে কি বলতেছো? আমার যে আব্বা নেই, আমি আমার আব্বাকে হারাইলাম, আমি আমার আব্বা দেখি নাই, আমি ছিলাম ইয়েতিম। ও মা, তুমিও যদি বিদায় হয়ে যাও, আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? আমার তো যাইবার আর কোনো জায়গা থাকবে না। ও মা, তুমি যদি বিদায় হয়ে যাও, কে আমাকে আদর করবে, কে আমাকে কুলে নিবে? রাহমাতুল লিল আলামিন কান্দে আর হযরতে আমেনা ডাক দিয়ে বলেন, ছেলে রে, আমি তোমাকে আল্লাহর কাছে আমি আমানত দিয়ে গেলাম, আল্লাহর কাছে সুপার্দ করে গেলাম, আল্লাহ তোমার জিম্মাদার। হযরতে আমেনা সেখানে তিনি কিছুক্ষণ পরে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে। হযরতে আমেনাও বিদায় হয়ে গেল। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন এখন চিরয়তীম হয়ে গেল। আব্বা দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেল, মা জননীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী এতিম, আমার নবীজি একেবারে এতিম হয়ে গেল। উম্মে আয়মান কাঁদে, নবীজিও কাঁদে। আল্লাহর নবীকে সান্ত্বনা দেয় উম্মে আয়মান, রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেয়। নবীজিকে সঙ্গে নিয়ে গেলেন আবার সেই মক্কায়। হযরত আব্দুল মুত্তালিবকে ঘটনা সব খুলে বললেন, এই ঘটনা। ও আমার দরদিরা, রাহমাতুল লিল আলামিন ও এতিম, নবীজির আব্বা ছিল না, যদি বেঁচে থাকতেন কতই না মা বাবার খেদমত তিনি করতেন। এ ভাই আমার, ও দরদিরা, আব্বা আম্মা যাদের বেঁচে আছে, বাবা মার খিদমত কইর, মনটা ভইরা খিদমত কইর, মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। মা বাবার খিদমত করো, এর চেয়ে বেশি বাবার খিদমত তো করবা, তার চেয়ে আরো মায়ের খিদমতের গুরুত্ব নবী বেশি দিয়েছে। وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। রাবিতিবাসী ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত বندگی করতে থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যাবত না তোমার মৃত্যু এসে যায়। মানে হলো আল্লাহ বুঝাইতে চায়, বান্দারে, ওগো আমার বান্দি, ইবাদত বندگی মৃত্যু আসার আগ পর্যন্ত করতে থাকবে। এটা হলো প্রথম নির্দেশ। সূরাত বনী ইসরাঈলের 23 নং আয়াতের প্রথম নির্দেশ, ইবাদত মৃত্যু পর্যন্ত ইবাদত করবে আল্লাহর। আর অন্য আয়াত থেকে আমরা পাইলাম মৃত্যু পর্যন্ত ইবাদত চালায়া যেতে হবে। এবার আসেন দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, উত্তম আচরণ, ভালো ব্যবহার। মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা যাবে? বলেন না, দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহর বন্দিগির পরেই যেহেতু আল্লাহ মাতা পিতার কথা এনেছেন, এই জন্য মাতা পিতার খেদমতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খিদমত, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মাতা বা পিতা দুজনের একজন যদি বয়োবৃদ্ধা বয়সে পৌঁছে যায়, আও কিলাহুমা, কিংবা উভয়ই যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ বলো না, কিংবা উফ জাতীয় ব্যবহার তাদের সাথে করো না। কে বলতেছেন? আল্লাহ। খেয়াল করেন, মা বাবা এরা এমন এক সত্তা যে তাদের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো? কেউ শোধ করতে পারবো না। কেউ মা বাবার, মায়ের এক ফোঁটা দুধের ঋণও আমরা শোধ করতে পারবো না। মায়ের মতো আপন আর কেউ হয় না। আবার এখানে কথা আছে, মায়ের চাইতে বাবার চাইতে মায়ের খেদমতের গুরুত্ব আরো বেশি। কতটা বেশি? এক সাহাবী নবীজির কাছে গেলেন, যায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার ছোটবেলায় আমারে লালন পালন করছে, দুগ্ধপান করাইছে, আমার কোলে কাকে চড়াইছে, আমিও আমার মাকে কোলে নেই কাঁধে নিয়া নিয়া বাইতুল্লাহর তওয়াফ করাই। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলেন ওগো আল্লাহর নবী, আমার মা ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে, আমাকে কোলে কাকে চড়াইছে। ওগো আল্লাহর নবী, আমিও আমার মা জননীকে এই বাইতুল্লাহ শরীফ কাঁধে করে আমার মাকে নিয়ে তাওয়াফ করাচ্ছি। এই কথা বলার পরে আল্লাহর নবীকে ওই সাহাবী ডাক দিয়ে বলেন ওগো নবীজি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ওগো আল্লাহর নবী, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আমার মা আমাকে খাবার উঠাইয়া দিয়েছে, আমিও আমার মাকে লুকমা মুখে উঠাইয়া দিই। আমার মা আমাকে ছোট্টবেলায় আদর করেছে। ওগো আল্লাহর নবী, আমিও আমার মাকে গোসল করাইয়া দিই, আমি আমার মাকে খিদমত করি, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করি। ওগো নবীজি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন রে সাহাবী, তুমি তোমার মায়ের হক আদায় করবে দূরের কথা,
পান করাইছে, তোমার মা তোমাকে যে দুধ পান করাইছে, এই দুধের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো নাই। এ আমার দরদিরা, অগোয়ান্দি কুটির মুরব্বী বাপজানেরা, কলেজার যুবক ভাইয়েরা, তাহলে বুঝেন মায়ের খেদমতের গুরুত্বটা কতটা বেশি, কতটা বেশি। আল্লাহু আকবার। শুধু তা নয়, শুধু তা নয়, আমার আপনার নবীজির ঘটনা একটু পরে আমরা সামনের দিকে আসবো ইনশাআল্লাহ। মা বাবার খেদমতের গুরুত্ব দিতে গিয়ে রাহমাতুল্লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাহমাতুল্লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মতেরা রে, মা এবং বাবা এরা হলো তোমার জান্নাত, এরা তোমার জাহান্নাম। মা বাবার খিদমত যদি করতে পারো, মা বাবার মন যদি জয় করতে পারো, মা বাবারে যদি খুশি করতে পারো, তবে এরা তোমার জন্য জান্নাত। মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, তবে ধরে নিও তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। মা বাবা যদি খুশি থাকে তুমি জান্নাতি, আর মা বাবা যদি নাখুশ, অসন্তুষ্ট থাকে, আপনি যত টাকার মালিক হন, যত ইবাদতই করেন না কেন, আপনার কোনো ইবাদত, নামাজ, রোজা, কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। মা বাবাকে খুশি করো। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার কথাটা আল্লাহ তুলে ধরেছে। তাই আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, দুজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, আও কিলাহুমা, কিংবা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, তবে ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলো না। খেয়াল করেন, আল্লাহ এখানে প্রথম বলেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার হয় দুইভাবে। কয়ভাবে হয়? সৎ ব্যবহার হয় দুইভাবে, আবার অসৎ ব্যবহারও হয় দুইভাবে। দুইভাবে সৎ ব্যবহার কিভাবে? এক হলো কথার দ্বারা সৎ ব্যবহার, আরেক হলো কর্মের দ্বারা সৎ ব্যবহার। মা বাবাকে সন্তুষ্ট করবা, দুইভাবে করো। কথার দ্বারা সন্তুষ্ট করো, কর্ম দ্বারা সন্তুষ্ট করো। আর অসন্তুষ্টি কিভাবে আসে? দুইভাবে। কথার দ্বারা অসন্তুষ্টি আসে, কর্মের দ্বারা অসন্তুষ্টি আসে। আমি মনে হয় কথাটা আপনাদেরকে বোঝাতে পারিনি। কথা বুঝতে পারছেন? আল্লাহ ভেঙে ভেঙে বলতেছেন যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। কথার দ্বারা আল্লাহ বলেন, কথার দ্বারা যেন কোনো অসন্তুষ্ট না হয়, সেটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন। উফিন শব্দের দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। উফিন শব্দের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো ফালা তাকুল্লাহুমা উফিন, যে তুমি তাদেরকে এমন আচরণ করো না, বা তারা যদি তোমারে কষ্ট দেয়। ফালা তাকুল্লাহুমা উফিনের একটা ব্যাখ্যা হলো, যদি কোনো কারণে মা বাবা তোমারে কষ্ট দেয়, অনেক সময় বুড়া মা বাবা আছে না, আপনারা কি বলেন, বয়োবৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এটা অনেক সময় তারা বুঝে না, ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তাদের মেজাজ। তো তারা যদি কোনো কথায় কাজে তোমারে কষ্ট দেয়, তুমি সন্তান, তোমাকে যদি কষ্ট দেয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তো তাদেরকে তুমি উফ শব্দটাও তখন বলো না, তাদের ব্যবহারে তুমি কষ্ট নিও না। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে ভেঙে বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন। রে পৃথিবীর সন্তানেরা,
ফালা তাকুল লাহুমা উফিন, যে তাদের কোনো কথায় কাজে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তুমি যদি আঘাত পেয়ে থাকো, তবে তাদেরকে উফ শব্দটা বলো না, রিপিট তাদের সাথে কথার দ্বারা খারাপ আচরণ করো না, এমন ব্যবহার তাদের সঙ্গে করো না। এই হলো ফালা তাকুল লাহুমা উফিনের একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আমার দরদিরা, ওগো আমার কলিজার প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আরেকটা হলো এমন ব্যবহার তুমি তোমার মাতা পিতার সঙ্গে করবে না যে তাদের জবান দিয়া কষ্ট পেয়ে উফ শব্দটা বের হয়ে যায়। তোমার কথার দ্বারা, তোমার কর্মের দ্বারা যদি তারা কষ্ট পেয়ে যায়, উফ আহ বলে ফেলে, এরে সন্তান পারলাম না রে তোর এই জিনিসটা মেনে নিতে, বড় কষ্ট পাইলাম, তুই আমার সন্তান হইয়া কেমনে রে তুই আমাকে এমন কথাটা বললি, কেমনে রে তুই আমাকে ধমক দিলি, তখন উফ শব্দটা দিল থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সন্তানেরা রে, এমন ব্যবহার মা বাবার সঙ্গে করো না যে তাদের ভেতর থেকে উফ শব্দটা বের হয়ে যায়। আগো আমার কলিজার টুকরা কুমিল্লাবাসী, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাতা পিতা যদি বয়োবৃদ্ধ বা বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, আচ্ছা বুড়া শব্দটা কেন লাগাইলেন, বৃদ্ধ শব্দটা কেন লাগাইলেন, এর কারণটা কি? তবে কি জোয়ান মা বাবার খেদমত করা লাগবে না? না না, করা তো লাগবে, কিন্তু বৃদ্ধা বয়সটা আল্লাহ আলাদা করে লাগাইয়া দিয়েছেন। এর কারণটা হলো যে মা বাপ যখন বুড়া হয়ে যায় তাদের মেজাজ হয়ে যায় খরখরা, মা বাপ যখন বুড়া হয়ে যায় মেজাজটা একটু গরম হয়ে যায়। যদি তারা বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তখন তাদের ব্যালেন্সটা পুরাপুরি ঠিক থাকে না, কথা কোন ঠিক কিনা? হয়তো মা বাবার থেকে একটু অন্যরকম আচরণ প্রকাশ পেতে পারে। বান্দারে, ও দুনিয়ার সন্তানেরা, ওই সময়ে তুমি আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়া বোঝাইতেছেন, যদিও তোমাকে কোনো না কোনো আচরণ দিয়া কষ্ট দেয়, ওই সময়ে তবুও তুমি তোমার মা বাবার খিদমত ছাইরো না। আল্লাহু আকবার। বিশেষ করে বিশেষ গুরুত্ব দিয়েছেন মা বাবার বৃদ্ধা বয়সটাকে, কারণ ওই সময় তারা বুড়া হয়ে গেলে মেজাজটা একটু গরম হয় মাঝে মধ্যে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে বুড়া হয়ে গেছে, লোকটার রাগ কমে না। আসলে কি জানেন, বৃদ্ধ যখন মানুষ হয়ে যায় তার ব্যালেন্স ঠিক থাকে না, বাচ্চাদের মতো তার মেজাজ হয়ে যায়। বাচ্চারা যে সমস্ত খাবার খায়, তো দেখবেন অনেক সময় দাদারা, নানিরা, দাদিরা বলে, দেও না আমার একটু, দেও না একটু আমারে দিবানি, আর আসলে তখন তাদের এমন মেজাজটা এমন হয়ে যায় বাচ্চাদের মতো। এই জন্য আল্লাহ বিশেষ কয়াত লাগাইছেন, বিশেষভাবে মা বাবা যখন বুড়াবুড়ি হয়ে যায়, সাবধান সাবধান, ওই সময়ে মা বাবার সাথে কোনো ক্রমেই কোনোভাবেই তাদের কষ্ট দিও না। আল্লাহু আকবার কবীরা। আমার মাওলা, আমার আল্লাহ মা বাবার জন্য ভেঙে ভেঙে আলোচনা করেছেন। দুনিয়ার সন্তানেরা আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ায় আসতে গিয়া মা বাবারে আল্লাহ মাধ্যম বানাইছেন। কি বানাইছেন? ওসিলা বানাইছেন, ওসিলা, মাধ্যম বানাইছেন। কষ্ট দিও না তাদের। আল্লাহ দুনিয়ার প্রতিটা সন্তানদের ভেতরে সঠিক বুঝ দান করেন। আমিন বলবেন না? ও আমার দরদিরা, বলছিলাম দুই ভাবে সৎ ব্যবহার হয়। কয়ভাবে? কথার দ্বারা, কাজের দ্বারা। আল্লাহ ভেঙে ভেঙে বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন, এদের সাথে দুর্ব্যবহার, দুরাচরণ করবে না। আবার আলাদা করে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিও না। কারণ হলো তোমার একটা ধমকে যদি মাতা পিতা কষ্ট পেয়ে যায়, যদি কষ্ট পেয়ে যায় আর উফ শব্দটা বের হয়ে যায়, দুনিয়ার সন্তানেরা রে, তবে তোমার দুনিয়ার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, আর ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, নরম নরম ব্যবহার করো, নরম নরম আচরণ করো মাতা পিতার সঙ্গে। বিনয়ের পাখা বিছায়া দাও, তোমার সম্পদগুলো মা বাবার ব্যবহারের জন্য তুমি অনুমতি দিয়ে দাও। মা বাবার জন্য তোমার ব্যবহারটা যেন কঠিন না হয়, কঠিন না হয়। এ আমার দরদিরা, অগো কলিজার টুকরা কুমিল্লাবাসী, মা বাবার সঙ্গে কথার দ্বারা দুর্ব্যবহার, কাজের দ্বারা দুর্ব্যবহার করা যাবে না, বরং নরম নরম ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এদের সাথে নরম কথা বলো, কাওলান লাইয়িনা ওয়া সাহলা, তাদের সঙ্গে নরম নরম কথা বলো। তোমার মা তোমার আব্বা যেই ভাষায় কথা বুঝে ওই ভাষায় তাদের সাথে কথা বলো। যদিও তুমি উচ্চ শিক্ষিত হতে পারো, তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো, বান্দা বান্দি রে, তবুও মা বাবার সঙ্গে গ্রাম্য ভাষায় কথা বলো, মায়ের ভাষায় তুমি কথা বলো। তোমার মা যেমনভাবে কথা বলে, যে ভাষায় কথা বলে ওই ভাষায় তাদের সঙ্গে কথা বলো। তুমি ইংরেজি পারো কিন্তু মায়ের সঙ্গে ইংরেজি দেখাইতে আইসো না, ঠিক না বেঠিক? তুমি শুদ্ধ ভাষা জানো, তুমি আসছো এখন এখানে আইসো আমি আমি হ্যাঁ আমি আমি ডেডি, তুমি যদি এইভাবে তাদের সঙ্গে শুদ্ধ ভাষায় কথা বলো না, এটা হয় না। বরং মায়ের যে গ্রামের ভাষা, মা যে ভাষাটা বুঝে ওই ভাষায় তার সাথে কথা বলো। কে বলতেছেন? আল্লাহ। কুল্লাহুমা কাওলান কারীমা আই কাওলান লাইয়িনা ওয়া সাহলা, তাদের সঙ্গে নরম কথা, নরম নরম কথা, যেই ভাষাটা মা বুঝে মায়ের ভাষায় তার সঙ্গে কথা বলো। জুরে কন্যা সুবহানাল্লাহ। কথার দ্বারা সদ্ব্যবহার, আর কথার দ্বারা অসৎ ব্যবহার তো বুঝে নেই। এই যে ধমক দিয়া দিয়া কথা কয়, মা আম্মা তুমি এমন একটা কাজ করলা, হ্যাঁ সেই এরকম ধমক দেওয়া অনেকে কথা বলে না। মা বাবার সঙ্গে এরকম ধমক দেওয়া চলবে? আরো জোরে বলেন, চলবে না। কাজের দ্বারা, কর্মের দ্বারাও আঘাত দেওয়া যাবে না। কর্মের দ্বারা ভালো কিছু, আপনার মা বাবা আলাদা খায়, আপনিও আলাদা খান। এখন কথা হইল আপনি ভালো একটা কিছু রান্না করছেন, তো নিয়ম হইল আপনি যেটাই রান্না করছেন ভালো কিছু মা বাবাকে দেন। কথা কন, ঠিক না বেঠি? মা বাবাকে দেন, শেয়ার করেন তাদের সাথে। আপনার ঘর থেকে ভালো ভালো গোশতের রান্নার ঘ্রাণ যায়, কত মেহমানেরা আপনার শ্বশুর বাড়ির দিক থেকে মেহমান আসে, গোশত পোলাও খেয়ে যায়, আর মা পাশের ঘরে আছে কিন্তু পোলাওয়ের ঘ্রাণ পায়, গোশতের তরকারির ঘ্রাণ পায়, তাকে দেয় না। এই সন্তান এটা আসলে সন্তান এটা নেককার নয়, বরং এটা হলো মা বাবার অবাধ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা বেঠি? এটা বেইনসাফি সন্তান, তার কোনো ইনসাফ নাই, তার ভিতরে কোনো ন্যায় বিচার আর ইনসাফ নাই। কথা বলেন ঠিক কিনা বেঠি? এ আমার দরদিরা, কথার দ্বারা, কাজের দ্বারা মা বাবাকে খুশি করতে যদি পারো, তুমি লিখে নাও তুমি জান্নাতি। আর কথা কাজের দ্বারা যদি মা বাবা কষ্ট পেয়ে যায়, তবে লিখে নাও তুমি জাহান্নামী, জাহান্নামী। ওগো আমার দরদিরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনারা শুনেছেন। হযরত ইসমাঈল বিয়ে করেছেন, মক্কাতে অবস্থান করেন, কাবা ঘরের পাশেই। বাবার কাছে চিঠি লিখলেন, আব্বা বিয়ে করেছি গো, তোমার পুত্র বধূকে এসে একটা নজর দেখা যাও। আব্বা আমি ইসমাঈল বিয়ে করেছি, তুমি তো অনেক দূরে বসবাস করো, আব্বা গো তোমার পুত্র বধূকে একটা নজর এসে দেখে যাও। ইব্রাহিম পাক
নম্বর মক্কা নগরীতে ঢুকলেন। আর দেখা যায় ঢোকার পরে ঘটনাক্রমে হজরতে ইসমাইল তখন বাড়িতে নাই। বাহির থেকে ডাক দিলেন, ইসমাইল রে, ও ইসমাইল বাড়িতে আছো? ঘর থেকে জবাব দেয়, কে তুমি? যেন একটা ধমক দিয়া কথা বলে। কোথা থেকে আসছো? ইসমাইল বাড়িতে নাই। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম খলিলের মনটা বিষণ্ণ হয়ে গেল। এত দূর, বহু দূর থেকে কষ্ট করে এসেছিলাম আমার সন্তান কলিজার ইসমাইলকে দেখার জন্য। আমার ইসমাইল বাড়িতে নাই, তো তিনি আবার ফেরত চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আমার ইসমাইল আসলে কয় গো, ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠ যেন বদলায়। কথা বুঝতেছেন নি আপনারা? খারাপ লাগতেছে না তো আপনাদের? হযরত ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম করে ঢুকলেন। সফর থেকে আসলেন। ওনার বিবি বলেন, ইসমাইল কোথা থেকে যেন একটা বৃদ্ধ লোক এসেছিল, জানি না, ওনাকে চিনি না। ওনাকে এসে পাগল বেশি যেন এসেছিল, আর উনি তো তোমার কথা জিজ্ঞাসা করেছে, বলেছে তুমি বাড়িতে নাই। বিবি বুঝতে পারো না, ইনি তো আমার আব্বা ইব্রাহিম খলিল। এ বিবি বসতে দেশ নাই গো, বলে না, বইতে দেই নাই। খাইতে দেশ নাই, বলে না। কি করলি গো? আমার আব্বা ইব্রাহিম খলিল দূর, বহু দূর থেকে কষ্ট করে সফর করে এসেছিলেন, তাকে আদর করস নাই, যতন করস নাই। বিবিরে কি বলে গেছে? বলে উনি অনেক কথা বলছে। শেষে দিয়া বলে, ঘরের চৌকাঠ নাকি ভালো না, ঘরের চৌকাঠ বদলাইতে। এ বিবি, ঘরের চৌকাঠ তো বলে নাই, আমার আব্বু বলে গিয়েছে তোকে বদলাইতে। তোর আচরণ ভালো না, যা বিদায় হয়ে যা, তোরে তালাক দিলাম, বিদায় হয়ে যা। তুই আমার আব্বাকে আদর যত্ন করস না, তোর আচরণ ভালো নয়। তো যখন ওই বিবি চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম নতুন ভাবে বিবাহ করলেন। আবার পত্র লিখলেন, আব্বা দেখে যাও গো, দেখে যাও। ও আব্বা, তোমার ইসমাইল দ্বিতীয় বিয়ে করেছে, তুমি দেখে যাও তোমার পুত্রবধূ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, এবারও ইসমাইল বাড়িতে নাই, চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাহির থেকে এসে ডাক দিলেন, ইসমাইল রে, আমার প্রাণের ইসমাইল কোথায়? কোথায় রে আমার কলিজার ইসমাইল? বাহির থেকে যখন ডাক দিলেন, ভেতর থেকে বের হয়ে আসলেন ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী। তিনি এসে সালাম করলেন আর বলেন, কে গো আপনি? বড় মহব্বতের সাথে, বড় শ্রদ্ধার সম্মানের সাথে বলছেন, কে গো আপনি? আপনার পরিচয়টা কি? বলে, আমি ইসমাইলের আব্বা ইব্রাহিম, আমি তার সঙ্গে দেখা করার জন্য এসেছি। এমনি উনি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বরণ করলেন, পাগুলা ধুইয়া দিলেন, আর ঘরের ভিতরে নিয়ে যতটুকুন সম্ভব মেহমানদারি করলেন। আর ওনাকে থাকতে বললেন যে আপনার ইসমাইল ফিরে আসবে, আপনি থাকেন, বেড়ান, আপনি চলে যায়েন না, এমনভাবে বলতেছেন। কিন্তু দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফর শেষ, তিনি চলে গেলেন। এর কিছুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম যখন করে আসলেন, ওনার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, এসেছিলেন তো আপনার আব্বা ইব্রাহিম খলিল, উনি তো এসেছিলেন, উনি তো অনেকগুলো কথা বলেছেন। বলে, বিবিরে আদর করছস নি? বলে, হ্যাঁ, আমি যতটুকুন পেরেছি ওনাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং আদর যত্ন যা করার করেছি। এ বিবি,
ইনি আমার আব্বা কই গো, আমার আব্বা কোন দিকে গেছে, কোন পথে গেছে? আমার আব্বারে কতদিন হয়ে যায় আমার আব্বাকে দেখি না। বিবিরে কোথায় আমার আব্বা? বলে উনি তো চলে গেছেন। ওনাকে পাইবেন কোথায়? উনি তো চলে গেছেন। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আব্বা গো এসেছিলেন দেখতে পারি না, অনেক দিন হয়ে গেল, কিন্তু আপনাকে একটা নজর দেখতে পারলাম না, কোনো খেদমত করতে পারলাম না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে বাবার জন্য। বিবিরা ডাক দিয়ে বলেন, বিবিরে তুই ভালো করে আদর করছিস? বলে ভালো করে আদর করছি। ও যে তাকায় দেখেন আব্বা যেখানে দাঁড়াইয়া ওযু গোসল করেছে ওনার পায়ের দাগ দেখা যায়, পায়ের চিহ্নগুলো দেখি হযরত ইসমাইল কাঁদে। আব্বার কথাগুলো স্মৃতিগুলো মনে পড়েছে। ইসমাইল আলাইহিস সালাম তিনিও ছিলেন মা বাবার বড় বাধ্য সন্তান, তিনি ছিলেন বড় ভক্ত সন্তান। মা বাবার জন্য একরকম তিনি পাগল পাড়া ছিলেন। যেমন আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনা ময়দানে নিয়ে গিয়েছিলেন কোরবানি করার জন্য, আল্লাহর হুকুম হয়েছিল, ওনার মা ওনাকে সাজায়া গুছাইয়া দিয়েছিলেন। মিনা ময়দানে নেওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে ডাক দিয়া বলেন, আব্বা আমার হাত পাগুলো আপনি ভালো করে শক্ত করে বেঁধে নেন, ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। আমার চোখগুলো বেঁধে নেন যাতে আপনার চোখের সঙ্গে চোখ পড়ে গেলে আল্লাহর হুকুম পালন করতে যেন বিলম্ব না হয়। ঠিকই তাই করেছিলেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে তিনি ডেকে ডেকে বলেন, আব্বা গো, ওগো আব্বা, আমার দুঃখিনী মায়ের কাছে আমার একটা জিনিস আপনি পৌঁছাইয়া দিয়ে, আপনি যখন আমার গলায় ছুরি চালাইয়া দিবেন, ওগো আব্বা জান, আমার গলায় যখন ছুরি চালাবেন আমার নিথর দেহটা মিনা ময়দানে পড়ে থাকবে। ওগো আব্বা, আমার জামাটা রক্ত মাখা হয়ে যাবে, আমার রক্ত মাখা জামাটা আমার দুঃখিনী মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মা যদি আমার জামাটা দেখে অন্তত কিছুটা হলে সান্ত্বনা পাবে। আমার দুঃখিনী মার কাছে নিয়ে দিয়ে আর বললেন, আল্লাহর হুকুম পালন করে আসছি। এই যখন দরখাস্ত করে হযরত ইসমাইল আলাইহিস সালাম, আপনারা জানেন লম্বা ঘটনা, ওই সময় দেখা যায়, ওই সময় আল্লাহর হুকুমে আকাশ থেকে দুম্বা আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে অক্ষত রেখেছেন, আল্লাহর হুকুমে দুম্বা আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। তো আমি যেই কথাটা বুঝাইতে চাই, হযরত ইসমাইল আলাইহিস সালাম মা বাবার প্রতি কত মায়া, কেমন সন্তান ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবিকে ও প্রাণের বিবি, আমার আব্বা যাওয়ার সময় কি কিছু বলে যায় নাই? বলে হ্যাঁ বলে গিয়েছে। আপনার আব্বা বলেছে ঘরের চৌকার ভালো, আমার ইসমাইল আসলে বইল গো ঘরের চৌকার যেন না বদলা। বিবি আমি বুঝেছি চৌকাট নয়, আমার আব্বা বলে গিয়েছে তুমি বড় ভালো মানুষ, তোরে যেন আমি তালাক না দিই। বিবিরে আয়, তুই আমার দুনিয়ারও সাথী, আমার জান্নাতেও তুই হবে আমার সাথী। দেখেন আগের স্ত্রীকে তালাক দিলেন কেন? বাবার সাথে দুর্ব্যবহার করার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবারে কদর করবেন। আমার নবী ইয়তীম নবী, মক্কার অলিগলি দিয়া ঘুরতেছে। কয়েকজন আয়েশা জিজ্ঞাসা করো, ও মোহাম্মদ, ও আল আমিন, কানতেছো বিষয় কি? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কান্নার কারণ হলো আমি ইয়তীম, আমার যে বাবা নাই, আমার যে আব্বা নাই, এই জন্য আমি কান্না করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীজি কানতে কানতে ঘরের ভিতরে আসলে মাকে এসে ডাক দেয়া বলেন, মা গো, ও মা,
আমি যখন খেলাধুলা করি তো লোকজনে এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়, আমার বন্ধু বান্ধবদের নিয়ে যায়। আমার আব্বা কই গো, আমার আব্বা কই? মা গো, আমার তো বাবা আসে না, আমাকে কে আনবে আমি যখন খেলাধুলা শেষ করি? হযরত আমেনা কান্দে আর বলে, বাবা রে ধৈর্য ধরো, সবর করো, তোমার আব্বা তুমি দুনিয়ায় আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে রাহমাতুল লিল আলামিন কান্দে। হযরত আমেনা ওনার শ্বশুর আব্বাজির কাছে গিয়া বলেন, ও শ্বশুর আব্বাজি, আপনার নাতি মোহাম্মদ তার বাবাকে দেখতে চায়, বাবার কথা মনে পড়েছে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা গো নিয়ে যাও তাকে মদিনার দিকে, তার আব্বার কবরটা জিয়ারত করে আসো। হযরত আমেনা রাহমাতুল লিল আলামিনকে এবং একজন দাসী উম্মে আইমান দাসীকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন, মদিনার দিকে গেলেন। সেখানে যাইয়া হযরতে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া আমরা বলেন, মোহাম্মদ ওই যে এটা তোমার আব্বার কবর, এখানে দাঁড়াইয়া একটু নিরিবিলি তোমার আব্বার জন্য কিছু পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবার কবর দেখে চিৎকার হাউ মাউ করে চিৎকার শুরু করলেন, যেন আব্বাকে একটা নজর দেখতে পারে। হায় রে আমার আব্বা, আমার আব্বা নাই রে, আমি এতিম, আমার আব্বা নাই রে, এই কবরের ভিতরে আমার বাবা ঘুমায় আছে। রাহমাতুল লিল আলামিন কান্দে, যেন এমন একটা হালত আব্দুল্লাহ যেন কবর থেকে বলতেছে, এখন আব্দুল আলামিন আমার কবরটা একটু খুলে দাও, আমার মুহাম্মদ রে একটু খুলে নিয়ে আমি মনটারে শান্ত করি। রাহমাতুল লিল আলামিন কান্দে, আমেনা কান্দে, উম্মে আইমান দাসীও কান্না করে। এক পর্যায়ে এখান থেকে কবর জিয়ারতের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখান থেকে ফিরে আসতেছেন। মধ্যখানে একটা জায়গা যার নাম হলো আবওয়া, আবওয়া নামের জায়গায় এসে ওনারা একটু এই জায়গায় এসে অবস্থান করবেন। প্রতিমধ্যে এটা মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা, এই জায়গায় অবস্থান করবেন। হযরত আমেনার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, অস্থিরতা বেড়ে গেছে, মনটা বাড়ি দিয়েছে। হযরত আমেনা মনে হয় দুনিয়ায় থাকবে না। হযরত আমেনা উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে বলেন, উম্মে আইমান রে, আমারও তো শরীরটা কেমন কেমন করে, না জানি আমি ওই দুনিয়ায় থাকবো না। উম্মে আইমান চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আমার আপনার নবীজিকে বুকের সঙ্গে জড়াইয়া হযরত আমেনা কান্দে আর বলে, ওগো মুহাম্মদ, এ আবার কলিজার টুকরা সন্তান, এসেছিলাম তোমার আব্বার কবর জিয়ারতে, কিন্তু আমার শরীরের হালত ভালো না। আমি যদি বিদায় হয়ে যাই, তুমি তো একেবারে এতিম হয়ে যাইবা, মা হারা বাবা হারা। এ মুহাম্মদ, আল্লাহর কাছে তোমার সইপা দিলাম। রাহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ বেড়ে গেল। আমার আপনার নবীজি কাঁদে, চোখের পানি ফেলাইয়া হাউ মাউ করে নবীজি কাঁদে আর ডেকে ডেকে বলেন, মা গো, ও মা, এখন তুমি আমাকে কি বলতেছো? আমার যে আব্বা নেই, আমি আমার আব্বাকে হারাইলাম, আমি আমার আব্বা দেখি নাই, আমি ছিলাম ইয়েতিম। ও মা, তুমিও যদি বিদায় হয়ে যাও, আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? আমার তো যাইবার আর কোনো জায়গা থাকবে না। ও মা, তুমি যদি বিদায় হয়ে যাও, কে আমাকে আদর করবে, কে আমাকে কুলে নিবে? রাহমাতুল লিল আলামিন কান্দে
আর হযরতে আমেনা ডাক দিয়ে বলেন, ছেলে রে, আমি তোমাকে আল্লাহর কাছে আমি আমানত দিয়ে গেলাম, আল্লাহর কাছে সুপার্দ করে গেলাম, আল্লাহ তোমার জিম্মাদার। হযরতে আমেনা সেখানে তিনি কিছুক্ষণ পরে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে। হযরতে আমেনাও বিদায় হয়ে গেল। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন এখন চিরয়তীম হয়ে গেল। আব্বা দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেল, মা জননীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী এতিম, আমার নবীজি একেবারে এতিম হয়ে গেল। উম্মে আয়মান কাঁদে, নবীজিও কাঁদে। আল্লাহর নবীকে সান্ত্বনা দেয় উম্মে আয়মান, রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেয়। নবীজিকে সঙ্গে নিয়ে গেলেন আবার সেই মক্কায়। হযরত আব্দুল মুত্তালিবকে ঘটনা সব খুলে বললেন, এই ঘটনা। ও আমার দরদিরা, রাহমাতুল লিল আলামিন ও এতিম, নবীজির আব্বা ছিল না, যদি বেঁচে থাকতেন কতই না মা বাবার খেদমত তিনি করতেন। এ ভাই আমার, ও গো দরদিরা, আব্বা আম্মা যাদের বেঁচে আছে বাবা মার খিদমত কইর, মনটা ভইরা খিদমত কইর, মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। মা বাবার খিদমত করো, এর চাইতে বেশি বাবার খিদমত তো করবা, তার চেয়ে আরো মায়ের খিদমতের গুরুত্ব নবী বেশি দিয়েছেন, আরো বেশি দিয়েছেন। কেন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা একে তো গর্ভে লালন করেছেন, মা গর্ভে লইছে রে আমার দোস্ত, মা গর্ভে লইছে। মায়ের গর্ভের কষ্ট তো এটা বাবা সহ্য করে নাই, কষ্ট সহ্য করছে মা। কথা কোন ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় আপনার শরীরে, আপনার পেটে কিংবা আপনার পিঠে 10 কেজি 8 কেজি ওজনের একটা পাথর আপনার গায়ে বেঁধে দেওয়া হবে, এই পাথরটা নিয়ে হাঁটতে হাঁটতে আপনি গরিপুর স্টেশনে যাবেন, হোমনাতে যাবেন, আপনারে 500 টাকা 1000 টাকা দেওয়া হবে, আপনি যাইবেন? এটা পেটের মধ্যে 8-10 কেজি ওজনের একটা পাথর বাইন্দা দিল, পিঠের মধ্যে বাইন্দা দিল, আর আপনি গরিপুর যান যদি বলা হয়, আপনি যাবেন? যাবেন না, কষ্ট হবে, হেঁটে হেঁটে যাবেন না। কিন্তু মা দুঃখিলি 5 মাস যখন হয়ে যায়, গর্ভে আসার 5 মাস যখন হয়ে যায়, আমার মা, আপনার মায়ের কষ্টটা আরো বেড়ে যায়। হাতে জ্বালা পোড়া করে, পায়ে জ্বালা পোড়া করে, মা রাত ঘুমাইতে পারে না, দিনে ভালো করে হাঁটতে পারে না, ভালো করে খাইতে পারে না, মা ভালো করে খাইতে পারে না, ভালো করে উঠতে পারে না, বসতে পারে না। অনেক সময় আব্বা জিজ্ঞাসা করে, বিবি গো এত অস্থিরতা কেন তোমার মধ্যে, কেন ঘুমাও না? মা তখন জবাব দেয়, বুঝবা না, আমার গর্বের যে জাদুমণি, আমার গর্বের টুকরা, আমার গর্বে যে আছে সন্তান, সে আমি যখন ঘুমাইতে গেলে সে অনেক সময় পা দিয়া নাড়াচড়া করে, সে আমাকে লাথি দেয়, আমার আর ঘুম হয় না, ঘুমটা ভেঙে যায়। তুমি আমরা সবাই কিন্তু মায়ের গর্ভেতে থাকাকালীন মারে কত লাথি দিছি, মার কলিজায় কত আঘাত দিছে, মার কলিজায় কত লাথি মারছি, মারে কত কষ্ট দিছি মায়ের গর্ভে থাকতে। শুধু এতটুকু কষ্ট না, এইভাবে আমার আপনার মা জননী 9টা-10টা মাস গর্ভে লালন করে, মায়ের কষ্টটা বেড়ে যায়। মা দুঃখিনীর প্রসব ব্যথা যখন আরম্ভ হয়ে যায়, মা
একটা চিৎকার দিয়া জমিনে পড়ে যায়। আশপাশের লোকজন থেকে বিদায় নেই নাই, আমার মাফ করে দাও, মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচবো না। তোমার আমার মা এত কষ্ট করেছে, আজকে ওই দুঃখিনী মারে আমরা কষ্ট দিই। অনেক সন্তান আছে, মা এই সন্তানটাকে যখন এক নজর দেখে, দেখা মাত্রই তার সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায়। মায়ের পর থেকে দুগ্ধ পান করায়, এই বাচ্চাটারে লালন পালন করে, তার প্রস্রাব পায়খানা সব পরিষ্কার করে। দীর্ঘ অনেক মাস পরে বেড়াইতে গেছে, বেড়াইতে যায় না, মা বেড়াইতে গেছে। ওই সময় মার থালাটার মধ্যে প্রস্রাব করে দিছে, মার কোলে প্রস্রাব করে দিছে। মায়ের কোলে সে ময়লা ছাড়ছে, এই অবস্থায় মায়ের খাবারটা বন্ধ। এই জন্য আমার নবীজি বলে, উম্মতেরা রে, মায়ের খেদমতের গুরুত্ব বেশি, মায়ের খেদমতের গুরুত্ব বেশি, মায়ের খেদমতের গুরুত্ব বেশি। বাবার কথা একবার বলেছে আর 3 বার বলেছে মায়ের কথা। মা বাবাকে মন ভইরা খেদমত করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ বলেন, যদি মাতা পিতা বৃদ্ধা বয়সে পৌঁছায় যায়, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে নরম নরম কথা বলো। আর মা বাবার জন্য দোয়া শিখাইছেন, দোয়া। আল্লাহ কি শিখাইছেন? দোয়া শিখাইছেন আল্লাহ। আপনি শুধু খেদমত করলেই হক আদায় হবে না, শুধু খেদমত করলেই হক আদায় হবে না, বরংস আল্লাহ বলে তোমার মা বাবার জন্য দোয়া করো। দোয়াটাও স্বয়ং আল্লাহ শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? وقل رب ارحمهما كما ربياني صغيرا এ কথা বলো, আল্লাহ আমার মা আমার বাবা আমার ছোট্টবেলায় আমাকে যেমনিভাবে লালন পালন করেছে, ও আল্লাহ তুমিও আমার মা বাবাকে এমনিভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন না আমিন। মা বাবার জন্য দোয়া। বিদায় হয়ে গেছে মা বাপ, তাদের কবরের কাছে গিয়ে দোয়া করেন, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন। প্রত্যেকটা নামাজে মা বাবার জন্য দোয়া করেন। আপনি যদি দোয়া করেন আপনার আব্বা আম্মার জন্য, তবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি যদি দোয়া না করেন, হক আদায় না করেন, আপনার হকটাও আপনার সন্তানরা আদায় করবে না। কথা ঠিক না বেঠিক? বড়দের জবান থেকে শুনেছি, এক ছেলে তার বাবারে বস্তার ভিতরে ঢুকাইয়া ফালায়া দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আপনারা পাত্র বলেন না হাওর বলেন, কি বলেন আপনারা? বিলের দিকে নিয়ে যা। কতক্ষণ যাওয়ার পরে আব্বা কয়, ছেলে রে আমারে আর নিস না। বলে, আব্বা এত দূর আনলাম বাড়ির থেকে, একবার এই বিল পর্যন্ত আনলাম, এতক্ষণ কথা বললা না। অমুক খালটার কাছে যখন আনলাম, এখন বলতেছ বস্তার মুখটা খুলে দিতাম, সালার মুখটা খুলে দিতে। আব্বা বিষয়টা কি? বলে, বাবা তোর দাদা রে আমি এই খাল এই বিলটা পর্যন্ত আনছিলাম, তুই আমার আর নিস না। যেইভাবে সিলসিলা জারি হইছে, আমি আনছি তোর দাদা রে, তুই আনছস আমারে। তো এখন তুই যদি আরো পার করস, মনে রাখবি বাবা তোর ছেলেও তোর এর চেয়ে আরো দূরে নিয়ে ফেলাইব। কথা কয় না? আর ঠিক না বেঠি? এইভাবে সিলসিলা জারি। তো আপনি যদি আপনার আব্বার হক আদায় না করেন, আপনার ছেলেও করবে না, আবার তার ছেলেও তার হক আদায় করবে না। ঠিক না বেঠি? সর্বোপরি আমরা মাতা পিতার খিদমত মন ভৈরা করব। যাদের মা বাবা নাই, দোয়া মন ভৈরা দোয়া। বলে, হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে যে আমরা দোয়া করব, অনেকে তো নামাজই পড়ে না। দোস্ত পায়ে দইরা বলে যায়, সাউন্ড সিস্টেমটা বড় সমস্যা। আজকে কথা বলতে খুব কষ্ট হইতেছে। এরা টাকা দেওয়া ঠিক, কি যেন এরা কি সাউন্ড সিস্টেমের বুঝেই না কি আমি জানি না,
তবুও আমি একটু জোরে কথা বলছি, নিজেকে প্রেশার দিয়া। আমরা প্রতিদিন কথা বলতে হয়, এটা রিভাব বাড়ায় রাখছে, তারপরে আরও সমস্যা। তা যাই হোক, এরপরও তো আমি কথা বলছি মোটামুটি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমার দরদিরা, বলছিলাম মাতা পিতার খেদমত মন ভরে করব, আর আরও ভিন্ন দিকে যাইতাম, আলোচনা করতাম যদি সাউন্ডটা আরও ভালো থাকতো। তো যাই হোক, আমার আরেকটা বিষয় শুধু তর্জমাটা 2-4 মিনিট আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো আল্লাহর ওলি পীরে কামেল সৈয়দ ইলিয়াসুর রহমান সাহেব হুজুর আমাকে আরেকটা দরখাস্ত রাখছে, ওলিয়া উলিয়াদের শানে দিয়ে একটা কথা বলা। শুনেন, এই দেশে ইসলাম এনেছে আউলিয়ায়ে কেরাম, কথা বলেন না, ঠিক না বেঠি? শাহজালাল মুজাররাদ ইয়ামানি থেকে শুরু করে 360 জন আউলিয়া, যাদের পদধূলিতে এই জমিনে আলহামদুলিল্লাহ মানুষ কালিমা পেয়েছে, কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলিদের এই সিলসিলার একটা গাছ এই আন্দিকুটির জমিনে একটা গাছ এখানে আছে, এবং এই গাছ থেকে আরেকটা ফসল আল্লামা পীরে কামেল ইলিয়াসুর রহমান সাহেব, এটা আরেকটা গাছ, ওলিদের সিলসিলার গাছ। শুনেন, আউলিয়ায়ে কেরাম, কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খোঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মা 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 আমাদের সকলের আম্মু আব্বুকে আল্লাহ যেন মাফ করে দেয়। যাদের আব্বু আম্মু দুনিয়াতে নাই, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন আপনারা। তখন বলে যে আমাদের একটা গাভী আছে, গাভীটা আমি জঙ্গলে ছেড়ে দিলাম, আমার এই ছেলেটা যদি বড় হয় আর তোমার খেদমত করে, তোমার কথা মানে, তাকে বইল। ঘটনাটা কিন্তু একদম কোরআনে সূরা বাকারা থেকে বলছি, সূরা বাকারার ঘটনাটা বলছি। তো তোমার ছেলেকে বড় হইলে বলবা জঙ্গলে গিয়া আল্লাহর নামে সেজন্য গাভীটাকে ডাক দে, তখন গাভীটা আসবে। আর সে যদি তোমার খেদমত না করে তবে ডাক দিলে গাভী আসবে না। আল্লাহর কুদরত, আল্লাহর ওলি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সন্তানটা, ওনার যে একটা মাত্র ছেলে, এটা বড় হয় আস্তে আস্তে, আর মার খেদমত এত করা করে, এত মার ভক্ত, এত বেশি ভক্ত, মায়ের কথা ছাড়া ভিন্ন আর কোনো কথা নাই। যখন ছেলেটা বড় হইল, কিছু টাকা পয়সার প্রয়োজন, মা বলতেছে ছেলে রে, অমুক জঙ্গলে যাবি, যায়া আল্লাহর নামে একটা গাভীরে তুই ডাক দিবে, গাভী আল্লাহর নামে আয়, তুই এইভাবে ডাক দিস। একটা গাভী তোর আব্বা ছাড়ছিল অনেক আগে। তো ছেলে তো মার কথা বিশ্বাস করে, অনেক বিশ্বাস করে জঙ্গলে গিয়া ডাক দিছে, আল্লাহর হুকুমে গাভী তুমি চলে আসো। ঠিকই দেখে যে খুব সুন্দর একটা গাভী জঙ্গল থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে সূরা বাকারার মধ্যে ঘটনাটা আনছে। মাশাআল্লাহ, ওয়াইজ ক্বালা মূসা লিকওমি, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহর ওলির এই সন্তান জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর হুকুমে যখন ডাক দিলেন,
যখন ডাক দিলেন তখন ওই গাভীটা চলে এসেছে। গাভীটাকে নিয়ে ওই গাভীটার রশি ধরে ধরে আসে। লোকজন ডেকে ডেকে বলেন, আরে যুবক, ও যুবক ছেলে, তুমি তো চাইলে এই গাভীটার উপরে বৈশা তারপরে যাইতে পারো। বলে না না, আমার মা বলছে তাকে রশিতে ধইরা নিতে, উপরে বৈশা বৈশা যাইতে বলে নাই। আমার মায়ের কথা অমান্য করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাভীটাকে নিয়ে বাড়িতে গেলেন। মাগো, এই যে গাভীটা আমি আল্লাহর হুকুমে ডাক দিয়েছিলাম, এই যে নাও গাভীটা, এই যে নাও। এই যে গাভীটা নিয়ে বাড়িতে আসলো, ওই দিক দিয়া আরেকটা ঘটনা ঘটে গেছে। হজরতে ইব্রাহিম ও হজরতে মুসা নবীর আমলে এই ঘটনাটা ছিল। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটা লোককে হত্যা করেছে তার আপন ভাতিজা হত্যা কইরা আরেক গ্রামের কাছে নিয়ে ফেলে আসছে। এখন ওই লোকটার যে নিহত হয়েছে, কে তাকে হত্যা করেছে, হত্যাকারীকে বের করার জন্য এই শাকায়াত নিয়ে গেলেন মুসা পয়গম্বরের কাছে। ওগো পয়গম্বর মুসা, এই যে এই লোকটাকে হত্যা করেছে, আপনার কাছে বিচার দিলাম, হত্যাকারীকে আপনি বের করে দিন। এই কথা বললেন, নালিশ দায়ের করলেন। এই দিক দিয়া ওই ছেলের মায়ের কাছে আল্লাহ ওহী পাঠাইছে, ও মহিলা, একটা ঘটনা হয়েছে, এরা একটা গাভী লাগবে, গরু লাগবে। এরা যখন গাভীর জন্য আসবে, তো জিবরিল যতক্ষণ পর্যন্ত না বলবে যে গাভীটা বিক্রি করো এখন, ততক্ষণ পর্যন্ত ওরা যত দামি করুক তুমি গাভী ছাইরো না। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই বনি ইসরায়েলের লোকদেরকে মুসা নবী কয় যে ঠিক আছে, তোমাদের এইটার হত্যাকারী যদি বের করতে হয়, একটা গাভী জবাই কইরা, হ্যাঁ, গাভীর গোশত দিয়া ওই লোকটারে শরীরে লাগাইলে তো সে জীবিত হইয়া বইলা দিবে কে তাকে হত্যা করছে। তো লোকেরা কয় কেমন গাভী? একটার পরে এরা একটা বলে যে এটার রং কেমন হবে, এটা কালার কেমন হবে, এটা কি মহিলা গাভী হবে নাকি এটা পুরুষ হবে, নানান কথা, নানান প্রশ্ন, লম্বা ঘটনা। তো এরপরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেভাবে আয়াতে বলছেন যে এটা এমন এমন রঙের হতে হবে, এটা দিয়ে হাল চাষাবাদ হয় নাই, এমন হতে হবে। তো ঠিক আছে, এই গাভী, যেই গুণের গাভীর কথা আল্লাহ বলছেন, এটা কোথায় পাওয়া যায়? রাষ্ট্রের মধ্যে খবর নিতে লাগলো, এই রকমের গাভী তো আর পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে ওই বুজুর্গের স্ত্রী যে মহিলা, হ্যাঁ, ওদের বাড়িতে গিয়া দেখে তাদের আল্লাহ যে গুণ বলছে গাভীর গুণাগুণ, এই গুণের গাভী ওই মহিলার বাড়িতে মিলছে। এই তোমার গাভীটার দাম কত গো? দাম কও। বলে দাম আমি বলবো না, তোমরাই বলো দাম কত দিবা। দিবানি 5 দিনার, 10 দিনার। তো উনি কয় না, এত কম দামে। আর উনি অপেক্ষা করতেছে জিবরিল আইসা যখন বলবে যে এখন ছেড়ে দাও, তখন উনি ছাড়বে। জিবরাইলও আসে না, উনি কয় না, এত কম দামে কেমনে দেই। এইভাবে বলতেছে এক পর্যায়ে এরা আপনার শেষ পর্যন্ত রাগ হইয়া বলতেছে, এই মহিলা, এখন আমাদের শেষ কথা, তোমার গাভী এক পাল্লাই দেবো আর স্বর্ণের টাকা আরেক পাল্লাই দেবো, যদি দেও দিলে দিবা, না দিলে নাই। জিবরাইল আলাইহিস সালাম ওই মহিলার কানে কানে আইসা কয়, এবার ছাইরা দেও। সুবহানাল্লাহ, এবার ছেড়ে দাও। ওই গাভী লাগি এক পাল্লায় গাভী, আরেক পাল্লায় দেখা গেল স্বর্ণের টাকা দিয়া দিলেন গাভী। এত পরিমাণের স্বর্ণের টাকার মালিক হয়ে গেল ওই ছেলেটা। কেন? মা বাবার কথা শোনার কারণে, মা বাবার বাধ্য সন্তান হওয়ার কারণে, ঠিক কিনা?